আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি ভিডিও করতে আসলাম। আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে একটি মর্মান্তিক ও দুঃখজনক বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে জনবহুল শহর ঢাকায়। যেখানে ঝরে গেছে অনেক প্রাণ, হাসপাতালের বেডে কাতরাচ্ছে অনেক দেহ, অনেক নিথর দেহ। অনেক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমরা সেসব সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা এই ঘটনায় নিহত হয়েছে মহান আল্লাহ যেন তাদের শহীদ মর্যাদা দান করেন এই প্রার্থনা করি মহান রবের নিকট। যারা হাসপাতালে আহত অবস্থায় রয়েছে আল্লাহ যেন দ্রুত তাদের সুস্থতা দান করেন। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনের নিরাপত্তা কতটা জরুরি। এই ধরনের দুঃখজনক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে কামনা করছি। আসুন সবাই মিলে মহান রবের নিকট প্রার্থনা করি তাদের জন্যে যারা নিহত হয়েছেন এবং যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনায়। এছাড়াও যার যার অবস্থান থেকে যেভাবে পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য পাচ্ছি যা আমাদের খুবই মর্মাহত করতেছে এবং আসলে সঠিক ঘটনা কি সেটা নিয়েও কনফিউশন নিয়ে পড়তে হচ্ছে। তবে ঘটনা যাই ঘটুক না কেন, বাস্তবতা এটাই যে ঝরে গেছে অনেক নিষ্পাপ দেহ, অনেক নিষ্পাপ প্রাণ যাদের স্বপ্ন হয়তো ছিল আকাশ ছোঁয়া, যাদের মনের ভিতরে অনেক বাসনা ছিল যে তারাও একদিন আকাশে উঠবে, আকাশ ছুঁইবে, কিন্তু সেই স্বপ্ন আকাশ থেকে এক কালো অন্ধকার, এক অগ্নিশিখার মতো এসে তাদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে ছাই করে দিয়ে গেছে। তাদের প্রতি আমাদের সমবেদনা দেবার মতো কোনো ভাষা নেই। শুধু আমরা যা করতে পারি তা হচ্ছে প্রার্থনা এবং আমরা আশা করব আগামীতে যেন এই ধরনের ঘটনা পুনর্বার না দেখে এ দেশবাসীর